हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल মৌমিতা অল ক্রিয়েটর। আর আজকে এখন বাজে বিকেল 4টে, আমরা যাচ্ছি এখন ঘুরতে, তাই এটাই হচ্ছে আমাদের ব্লগ। আর সন্ধ্যার পরে একটু ছোট্টখাট্টো পিকনিক হবে, বৃষ্টি আমরা মিলে একটু করবো। আর এখন যাচ্ছি একটু ঘুরতে, দেখি আশেপাশে কোথায় যেতে পারি, তাই এখন ঘোরাফেরা হচ্ছে। হ্যাঁ, আমরা ছোটা তো না না, শাক পাতা নেবো না, আর যদি পাইতা নেবো। বাড়ি থেকে প্লাস্টিক এনেছি। এই যে যাচ্ছি আমরা সবাই একটু ঘুরে আসি, আর তোমাদেরকেও ঘুরতে নিয়ে যাচ্ছি। চলো, আমরা হাঁটতে হাঁটতে আবার সেই নার্সারিতে চলে এসেছি। এই যে ফুলগুলো, এত সুন্দর ফুল, আগের দিন অনেকগুলো ফটো তুলেছি এখানে। আমরা বাঁশ বাগান দিয়ে যাচ্ছি, বাঁশগুলো নেব, আর যারা বদমাইশি করবে তাদের পেছনে বাঁশ দেবো। এদের প্ল্যান ভালো না। এই যে পেয়ারা ক্ষেত, সরি ক্ষেত না, এইখানটা বলছে পেয়ারা চুরি করবে, এদের কেনার পয়সা নেই। পেয়ারাও দেখি না, বাচ্চা শুয়োর এসেছে হাঁটতে হাঁটতে। এই সেই বাঁশ দেওয়া জায়গা, ঢুকবো, যা পয়সা নেই, দেখি কেউ একটু বিনা পয়সায় ঢুকতে দেয় নাকি। শক্ত করে ধরে রাখবা। তো আমরা পার্কে ঢুকে গেছি। এইখানে অবশ্য আমরা আসার সময় টাকা নিয়ে আসিনি, খুব কম পরিমাণে টাকা নিয়েছি। টিকিটের দাম 10 টাকা, 30 টাকা। তার ছেলে খুব বায়না করছিল, তাই আমি আর ছেলেই ঢুকেছি। বৃষ্টি আর মা বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো, একটা গন্ডার স্ট্যাচু, খুব সুন্দর। এই পার্কটা নতুন খুলেছে গয়েশপুরের মধ্যে। এটা পার্কটা খুবই সুন্দর। আমি এই প্রথম ঢুকলাম, চারিদিকটা খুবই ভালো। আমি একটু একটু করে ভিডিওর মধ্যে সবই দেখাবো। আর খুবই সুন্দর পার্কটা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, জানি না কার কেমন লাগবে। পার্কটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুবই মানে বাচ্চাদের খেলার জায়গা তো খুবই সুন্দর। পিকনিকও করার জায়গা রয়েছে, পিকনিকের স্পট রয়েছে, খুব সুন্দর পার্কের ভেতরটা। এই দেখো, চারিদিকে একদম স্বচ্ছ, কোনো জায়গায় কোনো এক ফোঁটাও নোংরা নেই। পার্কটা নতুন হয়েছে, তা তোমরা যদি কেউ আসতে চাও, এই পার্কটা রয়েছে আমাদের কল্যাণী গয়েশপুরের মধ্যে, গয়েশপুর গ্রামে, একদম গ্রামের ভেতরে নতুন পার্কটা খোলা হয়েছে। পার্কটা খুবই সুন্দর। আমার ছেলে তো পার্কটাতে এসে খুবই আনন্দ। এখানে খুব সুন্দর মানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আর এখানে দেখো, ওর পছন্দের জিনিস পেয়ে গেছে। এই যে এটা ওর পছন্দের জিনিস, এটা মেলাতে গেলেও ও চড়ার জন্য খুব বায়না করে। আর এখন এখানে পার্কে এসে পেয়ে গেছে, তাহলে ওকে বাড়ি নিয়ে যেতে গেলে খুবই কষ্ট আছে আজকে। এখানে একটা বড় হাতি, তার সাথে একটা বাচ্চা হাতি। আমরা পার্কের ভেতর থেকে চলে এসেছি। আর হচ্ছে আমরা না, আমি আর আমার ছেলে, আমরা বড় লোক তো, তাই আমি আর আমার ছেলে গেছি। আর ওরা গরিব, তাই ওদেরকে নিয়ে যায়নি, আর ওদেরকে ঢুকতেও দেয়নি। আর আমি আর আমার ছেলে বড় লোক, তাই আমাদের দুজনকে ঢুকতে দিয়েছে, ওদেরকে ঢুকতে দেয়নি। ঘুরতে এসে পেয়ারা চুরি করে খাচ্ছি। আর এটা চুরি করা জিনিস, টক হোক মিষ্টি হোক যা হোক, খেতে খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে। আর ছোটবেলার যে একটা স্মৃতি, সেইটা মনে পড়ে যায়। তো বন্ধুরা, এখন 8টা বাজে, আমরা এই যে বাইরে পিকনিক করতে চলে এসেছি। এই যে মেইন শেফ, এই যে মেইন শেফ, আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, বোঝা যাচ্ছে। এই যে মেইন শেফ, এনার ইন্ট্রোডাকশনে এই যে রান্না করছেন, হেল্পিং হ্যান্ড শেফ। রান্না হচ্ছে আলুর দম হচ্ছে, আর ময়দা মাখানো আছে, সেই ময়দা দিয়ে লুচি হবে।
মাখানো আছে বলতে মেখে মানে মেখে দিই না, এই তো কিছুক্ষণ আগেই মাখলাম। আমরা শুধু লুচি আর আলুর দম খাবো না, আমরা খাবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি অল্প করব পরিমাণে, সবাই যেরকম পারবো সেরকম মানে অল্প করে করব, অল্প অল্প করে খাবো আমরা। মানে সেটা করবো হচ্ছে শিক কাবাব, চিকেন দিয়ে শিক কাবাব করবো। জানি না কতটা হবে, তবু তোমাদের সাথে শেয়ার করছি। কতটা কি ভালো হবে কি না হবে জানি না, তবু আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো ফ্রেন্ড, আজকে আমাদের পিকনিকের প্রধান আকর্ষণ হলো চিকেন শিক কাবাব। তো সেটাই করব। এই যে সেই চিকেনগুলো, এগুলোকে এখন ম্যারিনেট করে রাখবো। আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও আর যদি এইভাবে ফলো করে খেতে চাও, তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে এর ডিটেলস দেওয়া থাকবে এই রেসিপির, তো তোমরা ওখানে গিয়ে একটু চেক করে নেবে। তো চলো এটা। তো ফ্রেন্ড, এই ম্যারিনেটটার মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, মিট মশলা, টক দই এবং এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার এটা দিয়ে একসাথে মাখিয়ে এটাকে আমি প্রায় আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। ছাতার শিক শিক পাইনি আমরা অন্তর। এই শিক কাবাবের মাঝে একটু পিকনিকের নাচ হয়ে যাক, দুইজন নাচ করছে আমাদের মাঝে। আর দুটো দে, কালি লেগে যাবে তো, কালি খাইছে কালি। আমাদের শিক কাবাব হচ্ছে এই শিক কাবাব। আমরা শিক কাবাব বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে। আর এটা হওয়ার পরে খেয়ে দে, বৃষ্টি টেস্ট করে বলবে কেমন লাগে। ঠিক আছে বৃষ্টি, খেয়ে টেস্ট করে বলবি কেমন লাগে। এখন আমাদের শিক কাবাবের থেকে এটা তাওয়া কাবাব হয়ে যাচ্ছে। কিছু করার আজ দেওয়াটা হয়নি, কিচ্ছু করার নেই, এভাবেই করতে হবে। এই ছাই সমেত খাও, ছাই সমেত খাও। তাওয়া কাবাব, শিক কাবাব থেকে তাওয়া কাবাব। শিক কাবাবের এই যে শিকের অবস্থা দেখেন, দিস ইজ এ শিক, ছাতার শিক। শিক কাবাব থেকে আমরা এখন তাওয়া কাবাব তৈরি করছি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে। তাওয়া কাবাবটাও একটা রেসিপির মধ্যে পড়ে, একটু খেয়ে নিই। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হ্যাপি 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 টেস্ট হয়েছে। আমাদের এখন তাওয়া কাবাব হচ্ছে। এটা হচ্ছে শিক কাবাবের থেকে ট্রান্সফার হয়ে তাওয়া কাবাব হয়েছে। যাও আমরা দেবো, যাও মামা। পুড়ে যাচ্ছে কেন? ওই পুড়ে যাচ্ছে, আগুনটা কম বেশি দেওয়া হয়েছে। তাওয়া কাবাব, তাওয়া কাবাব। আমরা শিক কাবাব করছিলাম, শিক কাবাব খাওয়া হয়ে গেছে। এবার তাওয়া কাবাব ফার্স্ট টাইম আমরা প্রথম এটাকে ট্রাই করছি। প্রথম আমরা এটা আমরা দুর্ভাগ্যবশত যেটাকে শিক কাবাব করতে গিয়েছিলাম সেটা হয়ে গেছে তাওয়া কাবাব। তা বৃষ্টি, তাওয়া কাবাবটা কেমন হয়েছে খেয়ে বল। অনেক কেমন হয়েছে? অনেক না, অপূর্ব। অপূর্ব, ইয়েস। আমাকে বলো, বলো কেমন হয়েছে?
হেভি টেস্ট। বাহ, সবাই এখন পিকনিকে খেতে বসেছি। আর এখানে রয়েছে অনিক, অনিক হাই বলে দাও, বৃষ্টি, প্রিয়ম, এই যে মৌমিতা অল ক্রিয়েটার, আর এই যে মৌমিতা অল ক্রিয়েটারের মাদার। আমরা সবাই মিলে এখন খাচ্ছি। কালকেও একটা ছোটখাটো পিকনিক হবে, কালকেও সঙ্গে থাকবে, ঠিক আছে? এই যে লুচি আর আলুর দম, আর এদিকে তাওয়া কাবাব, যেটা আমাদের শিক কাবাব ছিল সেটা পরিবর্তনে তাওয়া কাবাব হয়েছে, এখন খাচ্ছি।